হরে কৃষ্ণ, রাধে রাধে। আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার একাদশীর ভিডিওটি দেখে একজন কৃষ্ণ ভক্ত দাদা কমেন্টস করেছেন। আমি আপনাদেরকে সেই কমেন্টসগুলো পড়ে শোনাবো এবং সেই কমেন্টসের উত্তর দেব। উনি কমেন্টস করেছেন, আপনার এই একাদশীর কথা শুনে খুবই ভালো লাগলো এবং আপনার কাছে আমার একটা জানার ইচ্ছা হলো। আমার অনেক দিন থেকে একাদশীর নিয়ম পালন করব ভাবছি, কিন্তু বিদেশে থাকার কারণে শুরু করতে পারছি না। আমাকে অনেক মানুষ বলেছে যে প্রথমে একাদশী নাকি স্বামী স্ত্রী একসাথে শুরু করতে হয়। এটা কি সত্যি, না একা একাও শুরু করা যায়? এটা আপনি একটু জানাবেন আমাকে, আশা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো সেই দাদাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তার সেই কমেন্টসের উত্তর এখন আমি এই ভিডিওতে দেব। আমার মনে হয় যে একা একাও শুরু করা যায়, কারণ আমি এটুকু জানি যে স্বামী যদি ধর্ম করে তাহলে সেই ধর্মের ভাগ স্ত্রী অর্ধাঙ্গিনী হিসাবে পায়। যেহেতু স্ত্রী দূরে আছে, আপনি বাইরে আছেন, বিদেশে আছেন, তাহলে আপনি সেখানেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে স্বামী স্ত্রী একসঙ্গে থেকে করতে হবে এমন কোনো কথা নেই। আপনি ওখানেই আপনার একাদশী ব্রত পালন করতে পারবেন। আমি আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে এটুকুই আপনাকে উত্তর দিলাম। পরবর্তীতে যদি একাদশী সম্পর্কে আরও অনেক কমেন্টস পাই, তাহলে আমি যতটুকু জানি সেই থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।